হ্যালো, সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে। एग्जाम्स आ रहे हैं, बड़ा मजा आने वाला है। 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত, প্রথমে আছে জল, পরে আছে ডেটল, 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তাহলে এই যে দোকানদার সব কি পারে, হচ্ছে অসৎ ব্যবসায়ী। কেন না, প্রথমবারে জল ও ডেটলের অনুপাত ছিল 5:1, এখন লোকজনের কাছে ধরা পড়ে গেছে যে প্রচুর পরিমাণে জল মেশাচ্ছে, তাই কি করছে, ওই ডেটল জলে আরও কিছুটা ডেটল মেশাচ্ছে, দিয়ে অনুপাত করছে 3:1। তাহলে দেখো ছবিটা আমরা আঁকছি, ছবি আঁকছি আমরা অঙ্কে, মিশ্রণ করতে গিয়ে আমরা ছবি আঁকছি। হোয়াট আর স্ট্রেংথ, প্রথমে রয়েছে জল, পরে রয়েছে ডেটল, এদের অনুপাত কত রয়েছে 5:1, জল 5 আর ডেটল 1। আর মোট কত লিটার এই দ্রবণটা, 36 লিটার দ্রবণ, 36 লিটার ডেটল জল। ঠিক আছে, এই যে 5:1 অনুপাতে জল ও ডেটল রয়েছে, এইটুকু কথার মানে কি? এইটুকু কথার মানে হলো, যদি আমরা ধরে নিই জল 5 তাহলে ডেটল 1, তাহলে আমরা বলতে পারি যে মোট যে ডেটল জলটা রয়েছে সেটা 6। তাহলে এইটাকে আমরা বলি আনুপাতিক ভাগহার। কেমন আনুপাতিক ভাগহার? না, এখানে আমরা বলতে পারি জলের আনুপাতিক ভাগহার, মানে হচ্ছে জলের যদি আমরা বলি আনুপাতিক ভাগহার, জলের আনুপাতিক ভাগহার সমান কি লিখবো না, 5/6 অংশ। পুরো মিশ্রণ যদি 6 হয়, 5 আর 1 6 হয়, তাহলে জল থাকবে 5। আর ডেটলের আনুপাতিক ভাগহার কত হবে? ডেটলের আনুপাতিক ভাগহার হয়ে যাবে, পুরোটা যদি 6 হয় তাহলে ডেটল কত আছে, 1/6 অংশ। এইটুকু কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমরা অঙ্ক করার সময় আনুপাতিক ভাগহার কথাটা লিখবো না, লাইন অনেক বড় হয়ে যাবে। অঙ্ক এমনিতেই বড়, তো এই আনুপাতিক ভাগহার কথাগুলো যখন লিখবো অঙ্ক এমনিতেই আরো বড় হয়ে যাবে। এইটুকু সবার কাছে পরিষ্কার যে 5:1 এই কথাটার মানে হলো, পুরো মিশ্রণ যদি 6 হয়, 5 1 6 হয়, তাহলে জল থাকবে 5 আর ডেটল থাকবে 1। এই যে আমরা লিখেছি জলের আনুপাতিক ভাগহার, পুরোটা যদি 6 হয়, 5 হচ্ছে জল, আর ডেটলের আনুপাতিক ভাগহার পুরো মিশ্রণটা যদি 6 হয়, ডেটল থাকবে 1 অংশ। ক্লিয়ার? চলো দ্বিতীয় যে পাত্র, সেটাই অনুপাত হবে কত, 3:1। 3:1। তাহলে আমাদের এখানে কি মেশানো হচ্ছে? এই প্রথম পাত্রটা, প্রথম পাত্রে মেশানো হচ্ছে এক্সট্রা করে ডেটল মেশানো। অসৎ ব্যবসায়ী ধরা পড়ে গেছে, তাই একটু বেশি করে ডেটল দিয়ে দিয়েছে। ডেটল আর জল মিশিয়ে বিক্রি করছিল, ধরা পড়ে গেছে বলে একটু বেশি করে ডেটল দিয়ে দিচ্ছে। একেবারে কিন্তু ছেড়ে দেয়নি জল দেওয়া, কিন্তু এইটার মধ্যে কি একটু বেশি করে ডেটল দিয়ে দিয়েছে, দিয়ে অনুপাতটা কত পাচ্ছি, 3:1। প্রথমে আমাদেরকে জল আর ডেটল কত ছিল বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 5 আর 1 মিলে হচ্ছে 6। 6 মানে কত বলে দিয়েছে, 36 লিটার ডেটল জল। 36 লিটার ডেটল জল 6 গুণ করতে হচ্ছে। তাহলে এখানে আমরা দেখছি 5 6 30 পেলাম, আর এখানে 6 গুণ করছি, 6 পেলাম। তার মানে দেখো তো, আগে জল ছিল 30 আর ডেটল ছিল 6, মোট 36। এই যে 36 লিটার ডেটল জল, এইটুকুটা ক্লিয়ার। ধীরে ধীরে আরো ভালোভাবে বুঝতে পারবো। কি করলাম বলে দিয়েছি তো, 36 লিটার ডেটল জল, তাই জন্য আমরা এই দুটো যোগ করেছি। যোগ করলে কত হচ্ছে, 6 হচ্ছে। 6 এর মান বলছে 36, তাহলে 5 এর মান কত আর 1 এর মান কত? 6 মানে 36, 5 মানে কত, 1 মানে কত? তাহলে আগে ছিল 30 লিটার জল আর 6 লিটার ডেটল। এইবারে কি কায়দা করা হচ্ছে এখানে, না এক্সট্রা করে ডেটল মেশানো হচ্ছে। আচ্ছা, এক্সট্রা করে ডেটল মেশানো হচ্ছে মানে কি, জল তো সেই 30ই থাকবে, 30 আছে, আর ডেটল কত হবে,
আমি ধরেছি কি ডেটল x লিটার মেশানো হবে, তাহলে আগে ছিল 6 আর এখানে x, তাহলে বলো তো এই 30 অনুপাত 6 প্লাস x, এই মানটা অনুপাতে প্রকাশ করলে যা হবে এইটাই হবে। সবাই ক্লিয়ার? 30 তো আমার জল আছে, কিন্তু এক্সট্রা করে ডেটল মেশানো হচ্ছে, x লিটার ডেটল মেশানো হচ্ছে। তাহলে যদি ডেটল মেশাও তাহলে কত হবে? 6 ছিল আগে, এখন x, 6 প্লাস x হবে। সেই অনুপাতটাই তো বলে দিচ্ছে 3:1। চলো, যে বুঝতে পেরেছে খুব ভালো, যে বুঝতে পারেনি তার ক্ষেত্রেও খুব ভালো। আমরা এখন পরীক্ষায় যেমন করতে হবে সেই প্রসেসটা এইদিকে করব। দেখো, আচ্ছা কেউ বলতে পারবে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার দেখো তো কত হবে। এখান থেকে আমরা কি লিখবো? 30 অনুপাত মানে 6 প্লাস x সমান চিহ্ন দিয়ে, কোশ্চেনে কত বলে দিয়েছে? 3:1 হবে। আচ্ছা, এইখানে একটা কথা তোমরা মনে রাখবে তো, সমান চিহ্নের দুপাশে ওপরে ওপরে কাটা যায়, সমান চিহ্নের দুপাশে নিচে নিচে কাটা যায়, এখানে কাটা যাবে না। চলরাশি একটা রয়েছে, সমান চিহ্নের বাম পাশে ওপর নিচে কাটা যায়, আর সমান চিহ্নের ডান পাশে ওপর নিচে কাটা যায়। কিন্তু কি করা যায় না? নাই কোনাকুনি শুধু কাটাকাটি করা যায় না। একটাই কথা তোমরা শুধু মনে রাখবে কি, সমান চিহ্নের দুই পারে এই কোনাকুনি কখনো কাটা যায় না, কোনাকুনি কেবল গুণ হয়। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যদি কাটি কত? 3 × 30, তাহলে এখানে পাচ্ছি কত? 10/6 প্লাস x সমান পাবো 1, বা আমরা এটা পাবো কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কি হবে? 6 প্লাস x সমান 10, বা x সমান 10 মাইনাস 6 সমান 4 লিটার। 4 লিটার। পরীক্ষায় আমরা এই প্রসেস করব না, তাহলে কি হবে? কোনো নাম্বার পাবো না। এটা তাহলে কেন করলেন স্যার? এটা করলাম কারণ তোমরা মিশ্রণে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে এটা জানার জন্য। এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার কাছে যত কঠিন বা জটিল মিশ্রণের গণিত হোক না কেন তার কাছে সহজ মনে হবে। ওকে, চলো। তাহলে আমরা এখন এই অঙ্কটাকে পরীক্ষায় কিভাবে করতে হবে সেটাই করব। এটা 1 দাগের অঙ্ক। ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত বলে দিয়েছে? 5:1। তাহলে এখন আমরা লিখব অতএব 36 লিটার ডেটল জলে 36 লিটার ডেটল জলে জলের পরিমাণ, আমরা তো বলেছি আনুপাতিক ভাগাহার লিখবো না। আর কেন না? আমরা আগে জেনে নিয়েছি যে আনুপাতিক ভাগহার কথাটার মানেটা কি। তাহলে 36 লিটার ডেটল জলে জলের পরিমাণ কি হবে? 36 গুণ 5/6। যদি 6 লিটার মিশ্রণ হয় তাতে থাকবে কত না? 5 লিটার জল। তাই আমরা লিখেছি 36 লিটার ডেটল জলে জলের পরিমাণ 36 × 5/6। কাটাকাটি করলে কত হবে? 6 × 6 = 36, 30 পাবো। 30 লিটার কি পেলাম? 30 লিটার জল পেলাম। এবারে আবার লিখবো 36 লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ সমান কত পাবো? 36 গুণ ডেটল ছিল কত? 1/6, 6 × 6 = 36 সমান পেলাম 6 লিটার। দেখো তো 30 আর 6 যোগ করলে মোট 36 হয় নাকি? তাহলে তোমাদের অঙ্ক ঠিকই আছে। তাহলে 36 লিটার ডেটল জলে আমরা জলের পরিমাণ বের করেছি আর ডেটলের পরিমাণ বের করেছি। এবার বলেছে যে আর কত লিটার ডেটল যোগ করতে হবে, তাহলে অনুপাতটা 3:1 হবে। তাহলে ধরি আরও x লিটার ডেটল যোগ করতে হবে।
যোগ করতে হবে। তাহলে যদি x লিটার ডেটল যোগ করি তাহলে মোট ডেটল কত হবে? অতএব মোট ডেটলের পরিমাণ সমান 6 প্লাস এক্স লিটার, 6 প্লাস এক্স লিটার। প্রশ্নানুসারে আমরা কি লিখব? প্রশ্নানুসারে আমরা লিখব যে আগে ছিল কত, জল অনুপাত ডেটল সমান ওই যে 3:1 দেওয়া আছে। প্রশ্নানুসারে আমরা লিখব, প্রশ্নানুসারে জল অনুপাত ডেটল, জল 30 আর ডেটল আছে কত 6 প্লাস এক্স সমান কত পাবো 3:1। আমাদের বইতে বলে দিয়েছে 3:1, তাই আমরা বসেছি 3:1। এইবারে সবাই ক্যালকুলেশনটা এইভাবে করবে, তাহলে একদম রাইট। চলো ক্যালকুলেশন আবার করছি। তাহলে এখানে 3 × 10 = 30 বা এখানে লিখছি কত 6 প্লাস এক্স, কোনাকুনি গুণ 6 প্লাস এক্স, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 গুণ করলে 6 প্লাস এক্স হবে, 10 এর সাথে 1 গুণ করলে 10 পাবো। তাহলে x সমান কত হবে 10, এখানে +6 আছে, এবার আসলে -6 সমান পাবো কি 4। তাহলে x এর মানটা কি পেলাম আমরা 4 লিটার। সবাই কোনটা করবে? এই পাশের এই অঙ্কটা করবে, ওইটা তোমাদের বোঝার জন্য। এই তাহলে পরীক্ষায় সবাই কোনটা করবে? এই ডান দিকেরটা করবে। আর এটা কি? এটা বোঝার জন্য করা হয়েছে, ঠিক আছে? ব্যাস। দ্বিতীয় অঙ্কটা তোমাদের কি রয়েছে? এক ধরনের পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? হিসাব করে দেখি। বা ছবি আঁকো তো। তাহলে এখানে একটা পিতল ধাতু আছে, সেখানে কি কি আছে? তামা আছে আর দস্তা আছে। তামা মানে সবাই জানো, তামা মানে কপার, Cu লেখা হয়, আর দস্তাকে লেখা হয় Zn। তাহলে তামা আর দস্তা আছে কি 5:2 অনুপাতে, 5:2, 5:2। তাহলে এই চ্যানেলটার নাম কি? কনসেপ্ট উইজার্ড, এই জন্য কনসেপ্ট করানো হচ্ছে। কনসেপ্ট উইজার্ড কথার মানে কারোর জানা আছে? জানা থাকলে কমেন্টে জানাবে। তাহলে তামা অনুপাত দস্তা দেওয়া আছে 5:2। এইরকম কত কেজি পিতল রয়েছে? পিতল রয়েছে 28 কেজি পিতল, 28 কেজি পিতল। তামা এবং দস্তা বলেছে 5:2, তাহলে কত কেজি আছে? 28 কেজি পিতল। তাহলে কি করতে হবে? এই 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তাহলে 7 কেজি যদি পিতল হতো, তামা থাকতো 5 কেজি এবং দস্তা থাকতো 2 কেজি। কিন্তু এখানে কত কেজি বলেছে? 28 কেজি। তাহলে 7-এর সাথে কত গুণ করলে 28 হয়? 4 গুণ করতে হবে, 7 × 4 = 28। তাহলে এখানে 5-এর সাথেও 4 গুণ করতে হবে, তাহলে পাবো 20। 2-এর সাথেও 4 গুণ করতে হবে, তাহলে পাবো 8। এগুলো কি পরীক্ষায় করতে হবে? না, পরীক্ষায় করা যাবে না। এগুলো পরীক্ষায় করা যাবে না। এগুলো নিজেদের বাড়িতে করার জন্য। বাড়িতে কি জন্য করব? না মনের মধ্যে আনন্দ আনার জন্য। ওকে, ব্যাস। তাহলে 28 কেজি পিতল হলো। এখন কি করা হচ্ছে? 4 কেজি তামা মেশানো হচ্ছে। তাহলে তামা আগে কত ছিল? 20, এখন আরো 4 কেজি যোগ করব। তাহলে এখন এই যে পিতলটা পাচ্ছি, এখানেও তো তামা দস্তা থাকবে। এই যে পিতলটা, এখানে তামা থাকবে আর দস্তা থাকবে। কি করছি না 20 কেজি তামা ছিল, তার সঙ্গে 4 কেজি যোগ করা হচ্ছে। তাহলে দস্তা যেমন ছিল তেমন থেকে যাবে। তাহলে এটা কত পাচ্ছি? 24, এটা পাচ্ছি 8। তাহলে কাটাকাটি করলে কত হবে? 3:1। এটাই তোমাদের অ্যান্সার চেয়েছিল, যে তামা ও দস্তার অনুপাত কত। দেখো গণিত হয়ে গেল। চলে এসো পরীক্ষায় আমরা কেমন ভাবে করব সেই প্রসেস। পিতলে তামা ও দস্তার অনুপাত কত দেওয়া আছে? সমান 5:2। 5:2। সবাই বই পড়বে ভালো করে, বই পড়ার পরে অঙ্ক করবে। বই
কোনো অঙ্ক যখন বুঝতে পারবে না 5 বার পড়বে, 5 বারে যদি না বুঝতে পারো আবার পড়বে। তাহলে পিতলে তামা ও দস্তার অনুপাত 5:2। তাহলে লিখব অতএব 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ আমরা কি লিখছি না, আনুপাতিক ভাগহার আর লিখছি না। আনুপাতিক ভাগহার লিখলে কি লিখতাম এখানে না, তামার আনুপাতিক ভাগহার 5/7, তারপরে আবার লিখতাম দস্তার আনুপাতিক ভাগহার 2/7, তারপরে লিখতাম 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ 28 × 5/7। ওগুলো আমরা কিছুই লিখছি না, ওগুলো লেখার প্রয়োজন নেই। 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ কত, 28 × 5/7, তাহলে 7 × 4 = 28, কত পাবো 20 কিগ্রা। কিগ্রাকে আমরা কেজি লিখতে পারি, সবাই জানো তো কিগ্রাকে কেজি লিখতে পারি। ওকে, 28 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ সমান কত হবে না, 28 × 2/7, 7 × 4 = 28, এটা কত পেলাম 8 কিগ্রা। পিতলে 4 কিগ্রা তামা যোগ করা হয়েছে, তাহলে 4 কিগ্রা তামা যোগ করা হলে মোট তামা কত হবে, তাহলে এখন পিতলে 4 কিগ্রা তামা যোগ করলে মোট তামা হবে কত, মোট তামা হবে সমান, আগে ছিল 20, এখন যোগ করা হচ্ছে 4, তাহলে কত হবে 24 কিগ্রা। তোমাদের কোশ্চেনে বলেছে তাহলে এখন তামা এবং দস্তার অনুপাত কি হবে, তাহলে কি লিখবো, বর্তমানে তামা ও দস্তার অনুপাত সমান, আগে তামা কত আছে 24, দস্তার কোনো পরিবর্তন হয়েছে, দস্তা কত আছে 8 আছে, তামা তো আমাদের 20 ছিল 4 যোগ করেছো, কিন্তু দস্তা তো 8ই আছে, তাহলে 24:8 মানে কত 8 × 3 = 24, পাবো 3:1। আমরা এখানে পেয়েছিলাম 3:1। তাহলে সবাই বুঝতে পেরেছে। যদি কেউ না বুঝতে পারো তাহলে পুনরায় দেখবে, 2 3 4 5 বার যদি দেখতে পারো তাহলে দেখবে অঙ্ক একা একা হয়ে গেছে, অঙ্ক পরীক্ষার খাতায় করতে হচ্ছে না, একা একা অঙ্ক হয়ে যাবে।